নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকনে वाला প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। ভাই বোনরা, আমি বলছিলাম কেবল বিরাসতে কাজ করলে তো হবে না, বিকাশেও কাজ করতে হবে। যেহেতু 2047-এ বাংলাকেও ভারতের সাথে পথ মিলিয়ে আত্মনির্ভর এবং বিকশিত হবার কাজ করার উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা শুভেন্দুদা নিয়েছেন। এই জন্যে ভারতের কাছে দেখুন 61টা প্রকল্প রেলওয়ের অলরেডি 15 বছর থেকে ঝুলিয়ে রেখেছিল এই মমতা ব্যানার্জি। এবার এই 61 যে প্রকল্প ছিল কিছু ছিল না, কেবল কাগজে এনওসি দিবার ছিল। কিন্তু যেহেতু মোদিজির থেকে এর এত ঘৃণা কি ওর জন্য দেশকেও নিজের দুশ্মন বানিয়ে নিয়েছিল, রাজ্যকেও দুশ্মন বানিয়ে নিয়েছিল। এইভাবে কি রাজনীতি করা যায় বলুন তো ভাই বোনরা? এমনি করে কোনোদিন রাজনীতি করা যায় না। রাজনীতি যদি করতে হয় তবে মন পরিষ্কার, মন বড়, মন উদার রেখে আপনাকে রাজনীতি করতে হবে। কিন্তু রাজনীতি তো উনাকে করার ছিল না, উনাকে তো খালি পয়সা লুটার ছিল আর বাংলাকে বাংলাদেশে মিলিয়ে এই উদ্দেশ্য নিয়েই উনি চলছিলেন কি মিনি বাংলাদেশ আমি রেডি করে দিব আর তারপরে বাংলাদেশের সঙ্গে মিলে যাব। এই জন্য ডিপ স্টেট উনাকে দুনিয়া ভরের ফান্ড আমেরিকা থেকে উনি পাচ্ছিলেন, আরো অন্য জায়গা থেকে পাচ্ছিলেন। এই উনার কাজ ছিল। যাক, চলে গেল, ভালো হলো। 61টা যে প্রজেক্ট, 1 লাখ কোটি টাকার রেলওয়ের কাজ বাংলার মধ্যে কেবল অনেক দিন থেকে পেন্ডিং পড়েছিল, সেই মানে একদম সুপার ফাস্ট হিসাবে আমার কাজ চলছে। 61টাই প্রজেক্ট এনওসি অলরেডি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় শুভেন্দুদা দিয়ে দিয়েছেন রেলওয়েকে কি আপনি একদম যত স্পিডে পারুন কাজ করুন। আর এবার ওই স্পিডেই কাজ চলছে এবং কাজ চলতেই থাকবে। 1-2 বছরের ভিতরেই আপনারা রেজাল্ট দেখতে পাবেন কি রেজাল্ট আসছে। আর তারপরে এবার আসছে মাল্টিন্যাশনাল কোম্পানি, এবার আসছে গুগল, এবার আসছে ফ্লিপকার্ট, এবার আসছে মিথুপি, জাপানের একটা কোম্পানি। এগুলা এসে বড় বড় প্রজেক্ট লাগাবার জন্য অলরেডি এমআইএস সাইন হয়ে গেছে এবং ওটা অনেক তাড়াতাড়ি ধরাতলের মধ্যে নেমে যাবে। আপনারা নিজের চোখে দেখবেন কি কোথায় কোথায় কি কি কাজ চলছে। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ান উদ্যোগপতি, বাংলার উদ্যোগপতি তো যে কাজ করার ওরা করছেই, কিন্তু এবার বিদেশি কোম্পানিও এখানে কলকাতার বুকে বা পশ্চিমবাংলার যেখানে ওনার পছন্দ ওইখানে এসে এবার কাজ করবেন। আদানি অলরেডি নিজের প্রজেক্ট নিয়ে আসছেন। হসপিটাল তো ওয়েলফেয়ার প্রজেক্ট রইল, বিজনেসের জন্য অলরেডি উনি ইন্টারনাল যে রোড বানাবার আছে ওর কাজ উনি করবেন, যাকে বলা হয় ইন্টারনাল টানেল। ওইটা ডে নাইট চলবে। ওর থেকে বড় গাড়ি স্টেশনেও যাবে আর শিপের বন্দরগাহও যাবে এবং এয়ারপোর্টও যাবে, যাতে কারো ডিস্টারবেন্স ট্রাফিকের না হয়। ওটা একটা বড় প্রজেক্ট আছে, কিন্তু উনি কমিটমেন্ট করেছেন যে আমি 2 বছরের ভিতর এই প্রজেক্টটা বানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের হ্যান্ড ওভার করে দিব। এই জন্য আপনারা এবার খুব নিশ্চিন্ত থাকুন। এবার পরিযায়ী শ্রমিক আপনাদের জন্য অনেক খুশির খবর আছে। আপনাদের যে ব্রাঞ্চে আপনি কাজ করছেন
ভারতের অন্যান্য জায়গায় ওই কোম্পানিগুলোও বাঙালি আসছে। এই জন্য আপনি কেবলমাত্র ট্রান্সফার করিয়ে নিজের ঘরে চলে আসবেন এবং ঘরের ভাত খাবেন, আরাম থেকে মাছ ভাত খান আর ঘরে থাকুন আর বৃদ্ধ মা বাবার সেবা করুন এবং বাংলাকে উন্নতি দিকে নিয়ে যান এবং ভারত আর বাংলা দুজন একসঙ্গে প্রগতির দিকে বাড়ুক, এটাই আমার কামনা। এই বলেই আমি এই ভিডিও এখানেই শেষ করছি আর আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিওর জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ফলো করুন। भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम।